আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক ভাইজানের খামার ঘুরে আসবো আর সেই সঙ্গে আমার খামারে যে কাজগুলো আছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো। মানে এখান থেকে টাকা ইনকাম করতে গেলে আমাকে যে কতটা পরিশ্রম করতে হয়, তো আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও সারাদিনে সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাতে পারবো না, তবে এখানকার যে মেইন কাজগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। এখানকার মেইন কাজ হচ্ছে লিটার আর খাবার। আর এই লিটার আর খাবারের জন্য আমাকে কতটা পরিশ্রম করতে হয়, তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু রমজান মাস, রোজা রেখেই কাজ করতে হবে, কাজও ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখন আমি যে ভাইজানের বাড়িতে খামার দেখতে আসলাম, তো সেই ভাইজান নতুন করে খামার শুরু করেছে। তো এর আগে আপনারা দেখেছিলেন যে এখানে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা দিয়েছিলাম, তো সেগুলো আলহামদুলিল্লাহ এখন ডিম দিতেছে। 40 দিন বয়সে এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করে। আর নতুন করে একটা মেশিন বানিয়েছে, তো আমাকে বলতেছিল কিছু ডিম নিয়ে আসার জন্য। আর তার বাড়িতে যেহেতু পাখিগুলো ডিম দিতেছে, তো এখানকার কিছু ডিম আর আমার বাড়ির কিছু ডিম এই ডিমটা মেশিনে বসানোর জন্য, আর সেই সঙ্গে এখানে কোন কাজগুলো করতে হবে, কি করতে হবে, তো এই সব কিছু জানার জন্য তো আমাকে 2-3 দিন ধরে তার বাড়িতে আসার জন্য বলতেছিল। তো আজকে তার বাড়িতে চলে আসি। আর এসে আমি প্রথমে এই মেশিনে ডিমটা দিয়ে, তো প্রথমে ডিমটা দেওয়ার পর ভাইজানকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যেহেতু নতুন করে খামার শুরু করেছে, তো সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এখানকার সম্পূর্ণ কাজ ভাইজানকে বুঝিয়ে দিলাম। তো এরপর আমার আরও কিছু কোয়েল পাখি ডিমের অর্ডার ছিল, তো সেগুলো নিয়ে গিয়ে আমাকে দিতে হবে। বাকি ডিমের অর্ডারটা আমার যেখানে ছিল, তো সেখানে আমি ডিমটা দিয়ে চলে আসি খাবারের দোকানে। যদিও বা যেখানে এই ডিমটার অর্ডার ছিল, তো সেখানকার ভিডিওটা আমি করিনি। ফিটের দোকানে এসে ফিটের বস্তাটাকে সুন্দরভাবে বেঁধে নিলাম। আর এটাকে সুন্দরভাবে বেঁধে নেওয়ার একটা কারণও রয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাকে এই বস্তাটা নিয়ে যেতে হলে তো কতটা সমস্যার মধ্য দিয়ে এই বস্তাটাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে আপনারাও বুঝতে পারবেন। এই ফিডের বস্তাটা নিয়ে আসার সময় আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন এটাকে আমি বাড়িতে রেখে তো আবারও যাব, যেহেতু লিটারটা আমি আজকে চেঞ্জ করব। তো লিটার হিসেবে আমি তুষ ব্যবহার করি। আর আগে থেকে এক ভাইজানকে বলেছিলাম মিল থেকে এনে বাজারে তুষের বস্তাটা রেখে দিয়েছিল। তো এখন আমি এটাকে বেঁধে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনাদেরকে দেখাবো বাড়ি যাওয়ার রাস্তাটা। মূলত আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে কোনো রকমে একটা বস্তা নিয়ে যাওয়া সম্ভব। টোটো ফোটো কোনো কিছু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আর মূলত এই কারণে একটা করে বস্তা আমাকে এই মোটরসাইকেলে করে নিয়ে আসতে হয়। এভাবে প্রতিনিয়ত আমাকে এভাবে বস্তাগুলো আনতে হয়। এই বস্তাটাকে এখানে রেখে এখন আমি চলে যাব কোয়েল পাখির ঘরে। আর আজকে আমি যেহেতু কোয়েল পাখির লিটারটা পরিবর্তন করব, চলে আসলাম কোয়েল পাখির ঘরে লিটারটা পরিবর্তন করার জন্য। আর এসে এখানে দেখি কিছু কোয়েল পাখি ডিম পাড়ে রেখেছে। মূলত এটা দুপুরের পরে যেহেতু আমি লিটারটা পরিবর্তন করার জন্য ঘরে ঢুকেছি, তো এর মধ্যে অনেক কোয়েল পাখি ডিম পেড়ে রেখেছে এই ঘরের মধ্যে। প্রথমে আমি এখানকার ডিমগুলো তুলে নিলাম। আর এরপর এখানে যে খাবার ভাণ্ডগুলো রয়েছে তো এগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো। আর এগুলো সরালে খুব সহজে এখানকার কাজ করা যায়। আর এগুলো যদি না সরিয়ে এখানের কাজ শুরু করে দেয় তো সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। প্রথমে এগুলোকে উঠিয়ে নেই। 1 মাস পর পর আমি এই লিটারটা চেঞ্জ করে দিই। আর বর্তমানে যেহেতু আমার কিছু পাখি অসুস্থ, তো আপনারা এর আগে নিশ্চয়ই দেখেছিলেন। আর মূলত এই কারণে একটু তাড়াতাড়ি এই লিটারগুলো চেঞ্জ করে দিতেছি, যাতে পাখিগুলো ভালো থাকে বা পাখিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়। আর এত পরিশ্রম করার একটাই উদ্দেশ্য, পাখিগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর পাখি যদি ভালো থাকে তো এখান থেকে অবশ্যই ভালো কিছু পাবো। আর পাখি যদি সুস্থ না থাকে তো এখান থেকে ভালো কিছু পাওয়া কখনোই সম্ভব নয়। পাখি একবার অসুস্থ হলে তো এগুলোকে সুস্থ করা খুবই মুশকিল। আমার কয়েকটা পাখি অনেক দিন ধরে অসুস্থ, তো এগুলোকে অনেক চিকিৎসা করার পরেও এখন পর্যন্ত আমি সুস্থ করতে পারিনি। তো এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তো এখন পর্যন্ত আমি এই পাখিগুলোকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তো এখন পর্যন্ত এখানকার আমার সম্পূর্ণ পাখি সুস্থ হয়নি। চিকিৎসা দেওয়ার ফলে এখানে নতুন করে কোনো পাখি অসুস্থ না হলেও যে পাখিগুলো অসুস্থ হয়েছে তো এই পাখিগুলো এখানে এখনও পর্যন্ত সুস্থ হয়নি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এত পরিশ্রম করার পরেও যদি পাখি সুস্থ না হয় বা সুস্থ না থাকে তো খামার করার মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। পাখিগুলো যখন সুস্থ ছিল বা এখানে যখন আমি প্রথম লিটার ব্যবহার করেছিলাম, তো তখন আমি এখানে পুরনো লিটার আর নতুন লিটার তো একসঙ্গে মিক্স করে এখানে ব্যবহার করেছিলাম। আর সেক্ষেত্রে পুরনো লিটারটা চালনি দিয়ে সেলে তো এখানে আমি নতুন তুষের সঙ্গে সেই লিটারটা ব্যবহার করতাম। এখন যেহেতু পাখিগুলো অসুস্থ তো লিটার হিসেবে ফ্রেশ তুষটাই আমি এখানে ব্যবহার করি। যেহেতু পাখিগুলো অসুস্থ তো এই লিটারটাকে আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিই। সামান্য একটু যদি লিটারটা খারাপ হয় তো এই লিটারটাকে আমি দ্রুত চেঞ্জ করে দিই। এখানকার কয়েকটা পাখি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ বাকি পাখিগুলো সবগুলোই ডিম দিতেছে। তো এই নিয়ে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন এখন আমার এই পাখিগুলো কী পরিমাণ ডিম দিতেছে।
কতগুলো পাখি থেকে কতগুলো ডিম পাচ্ছি, আর এই পাখিগুলো কত টাকার খাবার খাচ্ছে, আর এই ডিমগুলো বিক্রি করে এখান থেকে কত টাকা লাভ হচ্ছে, এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। নতুন করে যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি আমার খামারের নিয়মিত ভিডিও এখানে দেব। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।